স্যার এই পাশে আমাদের জমি, এই পাশে আমাদের জমি স্যার, দুটি আমাদের জমি স্যার। এই পাশেটা মাপতে হবে, এই পাশেটা মাপতে হবে। সরেন এখান থেকে। আরে সর্বমানে মিয়া, রাস্তাটা কি আপনার বাবার নাকি? দেখতেছেন না বস আসতেছে। আরে বস আসতে বস আসতে আমার কি হবে? যান বেটা। ম্যানেজার, এখানে কি সমস্যা? স্যার কোনো সমস্যা নাই। ম্যানেজার সাহেব, এই জমিটাই না? হ্যাঁ স্যার, এই জমিটাই। তাহলে এই জমিটার মাপ এখান থেকেই নেই। জি স্যার, এই জমিটা দেখতেছি। আল্লাহ, এটার নাম আর রায়হানের মতো দেখা যায়। রায়হান এত বড় অফিসার হয়েছে। রায়হান বাবা, তুই এত বড় অফিসার হয়েছিস? ও এই শোন, কে আপনার ছেলে? সিকিউরিটি? এই সিকিউরিটির বাচ্চা, এই গরিব চাষা ছোট লোক আমার কাছে কই থেকে আসে? কে উনি? এই গরিব চাষা ছোট লোক কে? উনাকে ঘাড় ধরে বের করে দাও। যান এখান থেকে, যান না, যান এখান থেকে। তোমরা আমাকে ছাড়ো, এটাই আমার ছেলে। তোমরা আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। এসব ছোট লোকদের কি অভ্যাস? বড় লোক দেখলে মাথা ঠিক থাকে না। এরা কই থেকে যে আসে? হ্যাঁ স্যার, এদের একটাই অভ্যাস, বড় লোক দেখলে এদের মাথা ঠিক থাকে না। ম্যানেজার সাহেব, এখানে জমি মাপা শেষ হয়েছে? হ্যাঁ স্যার, এখানে সব জমি মাপা শেষ। ম্যানেজার সাহেব, তাহলে হিসাবটা করে ফেলি। জি স্যার। কি হয়েছে চাচা, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? তুহিন, ওই বড় অফিসারটাই আমার ছেলে। সে আমাকে চিনতে পারে নাই। চলেন তো যাই। ও, এই ছোট লোকের বাচ্চাকে আবার ধরে নিয়ে আসছিস? সিকিউরিটি, এই সিকিউরিটি, এদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ছোট লোকের বাচ্চা আমরা না, ছোট লোক হইলি তুই। আর তোকে থাপ্পড় মারতে বাধ্য হইলাম। আমরা কি সমাজের মানুষ না? সিকিউরিটি, ও, সিকিউরিটিকে মারতে বলবি? বল। আমরাও এই এলাকার ছেলে। কই, আমরা তো অন্যায় করি না, অবিচার করি না। এই চাচার ছেলেটা অনেক দিন ধরে হারিয়ে গেছে। আর সন্তান হারার যে কি কষ্ট কেবলমাত্র এই চাচাই জানে। আপনি বুঝবেন না বড় লোক সাহেব, ছেলেটা আপনার মতোই দেখতে। হয়তো এই জন্যই আপনাকে বলেছি। ভাই আমার ভুল হয়েছে। ছোট সময় আমিও হারিয়ে গিয়েছিলাম। এরকম ব্যবহার করাটা আপনাদের সাথে ঠিক হয় নাই। বাবা মার কথা মনে পড়লে আমি থাকতে পারি না ভাই। আসলে চিনেন না, নাকি পরিচয় দিতে লজ্জা লাগছে? শুনুন, মানুষের ভিতরে কোনো ভেদাভেদ রাখতে নেই। আমরা একে অপরের সঙ্গী। বাবা, তুই আমার ছেলে। তোর ঘাড়ে দেখ একটা কালো দাগ আছে। আমারও তো ঘাড়ে দাগ আছে। তাহলে তুমি কি আমার বাবা? তোমাদের আমি কতদিন খুঁজছি, কোথাও খুঁজে পাইনি। তোমাদের কথা ভেবে ভেবে আমি প্রত্যেক দিন কান্না করেছি। আমার টাকা পয়সা খাওয়ার মানুষ নাই, তোমরা এক মুঠো ভাতের জন্য এত কষ্ট করো বাবা। তোকে আমি অনেক খুঁজছি, কোথাও পাইনি। আর তোর মাটা না খায়ে মারা গেছে। কি বলো বাবা? ভাতের অভাবে আম্মা মারা গেছে? তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে ঢাকা যাব। তুহিন ভাই, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনার কথা সারা জীবন আমার মনে থাকবে। ভালো থাকবেন ভাই। ম্যানেজার সাহেব, গাড়ি রেডি করেন, আমরা এখনই ঢাকায় যাব। চাচাকে নিয়ে মাঝে মধ্যে বেড়াতে আসবেন। স্যার, সামনে গিয়ে গাড়ি তুলতে হবে, এখানে রাস্তা ভালো না।